রাসূলের অভিশাপ, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী যারা হয়, এই চারো শ্রেণীর মানুষের উপরে রাসূল অভিশাপ দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদ বর্জন করতে হবে, সুদ মুক্ত সমাজ করতে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে। আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, সহিহ তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2400 নম্বর হাদিসে আমার আপনার পয়গম্বর বলেন, লা তাজালু উম্মতি বিখাইর মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা ফাইদা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফাআওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব। ও দোস্ত আহবাব, খেয়াল করে শুনবেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইর, আমার উম্মতের মধ্যে সর্বদা কল্যাণ আর কল্যাণ থাকবে। খাইরিয়তের ফয়সালা রয়েছে, কল্যাণ থাকবে। আমার উম্মত যেখানেই হাত দিবে সেখানেই কল্যাণ। ব্যবসা বাণিজ্যের মধ্যে কল্যাণ, আল্লাহু আকবার, দোকানপাটের মধ্যে কল্যাণ, সন্তানের মধ্যে কল্যাণ। যেখানেই ফসল লাগাবে সেখানেই কল্যাণ আর কল্যাণ পাবে, কল্যাণই থাকবে। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে না জিনা ব্যভিচারের সন্তান, ওয়ালাদুজ জিনা যারও সন্তানের সয়লাভ না হবে, হারামজাদার সয়লাভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফাইদা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফাআওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব। রাসূল বলেন, আর যখনই আমার উম্মতের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, আমার উম্মতের মধ্যে যারও সন্তানের সয়লাভ হয়ে যাবে, রাসূল বলেন আমার আল্লাহ তখন আমার উম্মতকে আযাব দিয়ে ঢেকে ফেলবেন। অর্থাৎ এদের উপরে নতুন নতুন নামে নতুন নতুন আযাব আর গজব আল্লাহর উপরে, ওই সমাজের উপরে, ওই জাতির উপরে, আমার উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি, أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شغل محبت شد درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা এটা বারবার নেমে যায় لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. মারকাজুদ দাওয়া তালিমউদ্দিন একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বহুমুখী দাওয়াতি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুস শান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মাজিদ হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজম, সমবয়সী প্রাণপ্রিয় ছাত্র ও যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় অসংখ্য অগণিত মানুষদের থেকে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই
অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে মুসলমানের মতো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ উঁচু না নিচু? মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের তাকবীরের ধ্বনিতে নাস্তিকদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি তাকবীর দিয়েছিলেন, তার তাকবীরের ধ্বনিতে হিন্দু বৌদ্ধদের তখ্ত তাউজের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এই বাংলার জমিনেও কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, যারা আল্লাহর ধ্বনি তাকবীরের ধ্বনি যাদের সহ্য হয় না, এই জন্য তারা আযান বন্ধ করে দিতে চায়, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে চায়, আল্লাহর তাকবীরের ধ্বনি বন্ধ করে দিতে চায়। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের কলিজায় কম্পন সৃষ্টি করে দিতে আমরা তাকবীর দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে বললে হবে না, কোথায় জ্বালতে হবে? সংসদে জ্বালতে হবে, কথা বলুন ঠিক কিনা? আজ কোরআন সুন্নাহ সংসদে না থাকার কারণেই নাস্তিক মুরতাদরা আমাদের উপরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলুন ঠিক কিনা? স্বাধীনতার আজকে 50 বছর পার হয়ে গিয়েছে, 54 বছর পর্যন্ত আমরা বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির শাসন দেখেছি, কিন্তু সংসদে কোরআন না থাকার কারণে, সংসদে কোরআনের বিধান না থাকার কারণে, কোরআন ওয়ালারা সংসদে না যাওয়ার কারণে এই 54 বছর পর্যন্ত বাংলার জমিনের কোন মানুষের মুখে কেউ হাসি ফুটাতে পারে নাই। এই দেশের দুঃখী দরিদ্র মানুষদের অধিকার কেউ ফিরিয়ে দিতে পারে নাই, এই দেশের মানুষকে কেউ শান্তি দিতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সময় এসেছে, সুযোগ এসেছে, আগামী নির্বাচনে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কোরআন ওয়ালাদেরকে আমরা সংসদে দেখতে চাই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলতে হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করতে হবে। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে আমার যুবক ভাইরা ইসলাম থেকে, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইরা আমার কখনো আইপিএল খেলা নিয়ে ব্যস্ত থাকে, কখনো বিপিএল খেলা নিয়ে ব্যস্ত, কখনো আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে ব্যস্ত থাকে, কখনো 31 নাইট উদযাপন নিয়ে ব্যস্ত, কখনো পহেলা বৈশাখ উদযাপন নিয়ে ব্যস্ত, কখনো বা গানের তালে তালে হিন্দি গানের তালে তালে নাচতে থাকে আর দুলতে থাকে। কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে নাস্তিক মুরতাদরা, ইসলাম বিরোধী শক্তিরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা হলাম সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, যেই মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে ভারতের সিন্ধু বিজয় করেছেন। আমরা হলাম সেই তারিক বিন জিয়াদের উত্তরসূরি, যেই তারিক বিন জিয়াদ যখন স্পেন বিজয় করার জন্য গিয়েছেন, সমস্ত নৌকাগুলো, জাহাজগুলো জ্বালিয়ে দিয়েছেন। যা আমরা এখানে ফেরত যেতে আসি নাই, পলায়ন করতে আসি নাই, আমরা স্পেনের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করতে এসেছি। তারিক বিন জিয়াদের মাধ্যমে স্পেনের কালিমার পতাকা পথ করে উড়েছে। আমরা সেই তারিক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত হাজিরিন, ভুলে গেলে চলবে না।
এদেশের 1952 সালের ভাষা আন্দোলন আমরাই করেছি, 69 গণ অভ্যুত্থান আমরাই করেছিলাম, 71 স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। আবার যখন 93 সনে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, আমরা মাঠে নেমেছিলাম। তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আবার যখন 2013 সালে নাস্তিক ব্লগাররা আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে, আমরা মরহুম আল্লামা মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে গিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কথা বলুন ঠিক কিনা? আবার যখন এই বাংলার জমিনে 16-17 বছর পর্যন্ত ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী মুসলমানদের উপরে, আলেমদেরকে কারারুদ্ধ করেছিল, আয়না করে আলেমদেরকে বন্দী করে নির্যাতিত করেছিল, নিপীড়ন করেছিল, আমরা মাঠে নেমেছি, ছাত্র জনতা যুবক ভাইরা মাঠে নেমেছে। আপনার এই হাসিনা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমরা যদি আবারও যদি আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করে কালিমার পতাকা হাতে নিয়ে আমরা যদি মাঠে ময়দানে নেমে আসি, ইসলামকে আঁকড়ে ধারণ করি, ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হবে, কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক আছে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এজন্য যুবক ভাইদেরকে বলবো, সকল ভাইদেরকে বলবো, আমরা ইসলামের পতাকার ছায়াতলে আবদ্ধ হব, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। যতদিন আমরা বেঁচে থাকবো কোরআন সুন্নাহর অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে বুখারী শরীফের 80 নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তৌফিক দান করলে এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচ্য বিষয়ে আপনাদের জন্য নির্ধারণ করেছি। বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী যে আলোচনাটা খুবই প্রয়োজন, সেটা হলো জিনা ব্যভিচারের ভয়াবহতা। বর্তমান আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের গ্রাম মহল্লায়, আমাদের প্রতিটি গ্রামে মহল্লায়, সমাজের মধ্যে ঘরে ঘরে আজকে জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? জিনা ব্যভিচার দিন দিন বেড়েই চলছে। অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, এই জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। যুবক বলেন, যুবতী বলেন, নারী পুরুষ বৃদ্ধ সবার মধ্যে, অধিকাংশ মানুষদের মধ্যে এই অশ্লীলতার সয়লাভ হয়ে গিয়েছে। অথচ এই জিনা এবং ব্যভিচার এটা হলো অত্যন্ত মারাত্মক এবং ঘৃণিত একটি অপরাধ, ঘৃণিত একটি কাজ, গর্হিত একটি কাজ, গর্হিত একটি অপরাধ। কেমন গর্হিত অপরাধ, কেমন মারাত্মক অপরাধ! এক হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন বা'দা শিরকি আ'যামু ইনদাল্লাহি তাআলা মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহিমিন লা ইয়াহিল্লু লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরকের পর, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হলো জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। শিরকের পরে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো জিনা এবং ব্যভিচার করা। আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4477, 4477 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى نبي الله صلى الله عليه وسلم
فقال يا رسول الله أي الذنب أكبر عند الله تعالى قال أن تدعو لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قال ثم أي قال أن تزاني بحليلة جارك ভাইরা আমার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সাহাবী পয়গম্বর কাছে এসে জিজ্ঞেস করলেন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি রাসূল বললেন আনতা দু'উ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা তুমি আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করা আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করা ওয়া হুয়া খালাকাকা অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এক কথায় আল্লাহর কাছে এক নাম্বার মারাত্মক অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা সাহাবী বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি রাসূল বললেন আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতু আমামাআকা তুমি আল্লাহর সাথে শরীক আল্লাহর ভয়ে তুমি আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতু আমামাআকা তোমার সন্তানকে হত্যা করে ফেলা এই ভয়ে যেই সন্তান ভবিষ্যতে তোমার সাথে একসাথে খাবার খাবে এক কথায় রিজিকের ভয়ে সন্তান হত্যা করা সাহাবী বললেন সুম্মা আইয়ুন এরপরে কোন অপরাধটি আল্লাহর কাছে মারাত্মক রাসূল বললেন রাসূল উত্তর দিলেন না তুজানিয়া বিহালিলাতি জারিকা রাসূল বলেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে প্রতিবেশী কোন মহিলার সাথে জিনা করা এটা হলো 3 নাম্বার মারাত্মক অপরাধ বলেন নাউযুবিল্লাহ তাহলে বুখারী শরীফের 44-77 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত রাসূল বলেছেন এক নাম্বার মারাত্মক অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা তোমাকে যদি হত্যাও করা হয় তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারাও হয় তোমার দেহ থেকে যদি কল্লাটা আলাদাও করে ফেলা হয় তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না কথা বলুন ঠিক কিনা এরপরে জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ুন এরপরে কোন অপরাধটি মারাত্মক রাসূল বললেন তোমার সন্তান তোমার সাথে ভবিষ্যতে খাবার খাবে এই ভয়ে সন্তান হত্যা করা এক কথায় দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে ফেলা যে সন্তান হলে খাবে কি তাকে খাওয়াবে কি ও দোস্ত আহবাব রিজিকের মালিক কে আর জোরে বলতে হবে রিজিকের মালিক কে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন সমস্ত পৃথিবীতে যত মানুষ রয়েছে যত প্রাণী জগৎ রয়েছে সবার রিজিকের মালিক কে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে এই সবার রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহর উপর কিন্তু আজকে আমরা দেখা যায় দারিদ্রতার ভয়ে আমরা সন্তান নিতে চাই না স্লোগান দেয় দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় কথা বলুন এমন স্লোগান দেয় কি দেয় না দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় আমি জানতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কথার কথা আপনাকে আল্লাহ আপনি একটা ছেলে আর একটা মেয়ে নিয়েছেন ঘটনাক্রমে আপনার ছেলেটা মারা গেল আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার বংশের বাতি নিভে গেল কিনা কথা বলুন আপনার মৃত্যুর পরে আপনার নাম নেওয়ার মতোই তো আপনার বংশীয় কোনো লোক থাকবে না এজন্য আল্লাহ পাক এজন্য সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলেছেন
ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহই তোমার আগত সন্তানের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই। তোমাদের আগত সন্তান ছেলে হোক মেয়ে হোক, একটা হোক দুইটা হোক 10টা হোক 12টা হোক, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তোমার সন্তানকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে তোমার টেনশন করার কিছুই নাই। কারণ হাদিসে পাকে এসেছে, আমি আর আপনি দুনিয়ায় আসার 50,000 বছর পূর্বেই আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচ্য বিষয় সেটা না। রাসূল বলেন 3 নম্বরে মারাত্মক অপরাধ হলো আনতুজানিয়া বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে জিনা করা, ব্যভিচার করা, এটা হলো মারাত্মক অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, কেউ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কোন নারী পুরুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই নারী পুরুষ জিনা ব্যভিচারে যখন লিপ্ত হয়ে যায়, তখন আমার আল্লাহর আত্মমর্যাদা আঘাত লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আত্মমর্যাদা আঘাত লেগে যায়। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6846, 6846 নম্বর হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতিন লা দারাবতুহু বিস-সাইফি গায়রা মুসফাহিন। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার কাছে, যদি আমি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে আমি যদি দেখতে পাই, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখি, লা দারাবতুহু বিস-সাইফি গায়রা মুসফাহিন, আমি বিলম্ব করব না, চিন্তা করব না, সাথে সাথে আমি আমার তরবারি দিয়ে ওই নাফরমানের কল্লাটা আলাদা করে ফেলব। এটা হলো একজন স্বামীর আত্মমর্যাদা। একজন স্বামীর কাছে তার স্ত্রীর পরক্রিয়ার সংবাদ, স্ত্রীর জিনা ব্যভিচারের সংবাদ, ওই নারীর মৃত্যুর চেয়েও স্বামীর কাছে মারাত্মক। কথা বলুন ঠিক কিনা? স্বামীর কাছে মারাত্মক মনে হয়। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য যখন প্রিয় নবীজির কাছে পৌঁছালো, তখন আমার আপনার নবী পয়গম্বর বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদিন, ও আমার সাহাবীরা, তোমরা কি সাদ ইবনে উবাদার আত্মমর্যাদার কারণে তোমরা কি আশ্চর্য হয়ে গিয়েছ যে সে তার স্ত্রীর সাথে কাউকে দেখলে গর্দান উড়ায় দিবে? এজন্য তোমরা কি তার আত্মমর্যাদার কারণে তোমরা কি আশ্চর্য হয়েছ? ও আমার সাহাবীরা, শুনে রাখো, ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মাদের আত্মমর্যাদা সাদ ইবনে উবাদার চেয়ে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, আর শুনে রাখো, আমার আল্লাহ আত্মমর্যাদা আমি মুহাম্মাদের চেয়েও আরো বেশি। রাসূল আরো আর হাদিস, অন্য হাদিসে রাসূল বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 1044, পয়গম্বর বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদ, ওয়াল্লাহি মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনি আবদুহু আও তাজনি আমাতুহু। রে ভাইরা আমার, খেয়াল করে শুনবেন। রাসূল বলেন, হে উম্মতে মুহাম্মদ, হে আমার উম্মতরা শুনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ, আমার আল্লাহর চেয়ে আত্মমর্যাদাশীল কেউ নাই, কেউ নাই। আর আল্লাহর এই আত্মমর্যাদার কারণেই আল্লাহর কোন বান্দা বান্দি জিনা ব্যভিচার করবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, সহ্য করতে পারেন না। আল্লাহর আত্মমর্যাদায় লেগে যায়। পূর্বের হাদিস রাসূল এরপরেই বলেছেন, ওয়ামিন আজলি গায়রাতিল্লাহি হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার আল্লাহর আত্মমর্যাদার কারণেই আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য, আল্লাহু আকবার, সমস্ত অপরাধ, সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত গুনাহ আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে রাসূল বুঝাইলেন
কোন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যখন জিনায় লিপ্ত হয়, এটা আমার আল্লাহর আত্মমর্যাদায় সহ্য হয় না, আল্লাহ সহ্য করতে পারেন। তাছাড়া কোন নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন ধরে বলেন নাউজুবিল্লাহ। কোন নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান চলে যায়। আবু দাউদ শরীফের হাদিস, সুনানু আবু দাউদ শরীফের হাদিস, আমার আপনার পয়গম্বর হাদিসে পাক ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4690, 4690 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زنى الرجل خرج منه الإيمان كان عليه كالذلة فإذا انقطع رجع إليه الإيمان। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়, খরজা মিনহুল ঈমান, তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। খরজা মিনহুল ঈমান, কোন নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, এটা তখন তার মাথার উপরে ছায়ার মতো থাকে। অন্তর ঈমান কামা ইয়াখলাউল ইনসানুল কামিস মিন রাসিহি। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, রাসূল বলেন, কোন মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অথবা কোন মানুষ যখন মদ পানে লিপ্ত হয়, নেশাখুরিতে লিপ্ত হয়, নেশাখোর সমাজে আছে না নাই? এ যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবার কথা বলেন, নেশাখোর সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাসূল বলেন, মান জানা আও শারিবাল খামরা, কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয় অথবা মদ পানে লিপ্ত হয়, রাসূল বলেন, নাযা আল্লাহু মিনাল ঈমান। কত বড় মারাত্মক কথা রাসূল বলেছেন। আল্লাহ পাক কোন নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয় অথবা মদ পানে লিপ্ত হয়, নাযা আল্লাহু মিনাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানের ঈমানকে আল্লাহ টেনে বের করে নিয়ে যান। কিভাবে বের করেন? রাসূল নিজেই বলেন, কামা ইয়াখলাউল ইনসানুল কামিস মিন রাসিহি। রাসূল বলেন, যেমনি ভাবে কোন একজন মানুষ তার শরীর থেকে, তার দেহ থেকে জামাটা মাথার উপর দিয়ে টেনে বের করে, আমার আল্লাহ ওভাবেই জিনাকারী নারী পুরুষের ঈমানকে বের করে নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা! ও যুবক ভাইয়েরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল বলেন, কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়, মদ পানে লিপ্ত হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে এমন ভাবে টেনে বের করেন, যেমনি ভাবে মানুষ তার শরীর থেকে, আমরা জামা খুলি কিনা, পাঞ্জাবি খুলি কিনা, কথা বলেন। পাঞ্জাবি জামা গেঞ্জি খোলার সময় আগে বুতাম খুলে, চেন খুলে, এরপরে কি করি? মাথার উপর দিয়ে বের করি। কথা বলুন, ঠিক কিনা? রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কামা ইয়াখলাউল ইনসানুল কামিস মিন রাসিহি, যেমনি ভাবে মানুষ তার মাথার উপর দিয়ে পাঞ্জাবি জামা খুলে বের করে, ঠিক তদ্রূপ কোন মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই নাফরমানের ঈমানকে আল্লাহ ওই সময় ওভাবেই টেনে নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, আমার আপনার পয়গম্বর অন্য হাদিসে বলেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4689, 4689 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة حين يرفع المسلمون إليها أبصارهم وهو مؤمن। ও দোস্ত আহবাব, আমার আপনার পয়গম্বর বলেন, কোন মানুষ যখন জিনায় লিপ্ত হয়, কোন ঈমানদার ব্যক্তি জিনা করতে পারে না, ঈমান থাকা অবস্থায় জিনায় লিপ্ত হতে পারে না। কোন ঈমানদার চুরি করতে পারে না, কোন ঈমানদার মদ পান করতে পারে না, কোন ঈমানদার ডাকাতি করতে পারে না, চিন্তাই করতে পারে না, লুণ্ঠন করতে পারে না। অর্থাৎ কোন মানুষ যখন জিনায় লিপ্ত হয়, মদ পানে লিপ্ত হয়, তখন তার কলব থেকে ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহ।
তিনটা হাদিস বললাম। আবু দাউদ শরীফের 46, 90, 89, কানজুল উম্মাদের 12,993 নম্বর হাদিস। এই তিন হাদিস দ্বারা রাসূল বুঝাইলেন বান্দা বান্দী যখন জিনা ব্যভিচারের মতো এই মারাত্মক অপরাধে লিপ্ত হয় তখন ওই নাফরমানের কলবে ঈমান থাকে না। ও দোস্ত আহবাব, একটু চিন্তা করেন, আজরাইল মালাকুল মউত কখন চলে আসবে? কোনো গ্যারান্টি আছে? কথা বলুন, কোনো গ্যারান্টি আছে? তাহলে যেই নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা ওই সময় জিনায় লিপ্ত হলো, রাসূল বলেন ঈমান থাকে না। ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ের মা বোনেরা, আপনাদের কাছে হাদিসগুলো শুনিয়ে দিলাম, একটু নিজেকে প্রশ্ন করুন, যে অবস্থায় নাফরমান জিনায় লিপ্ত হলো, ঈমান থাকে না, ওই অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কি? ঈমান থাকে না ওই সময়। তাহলে তো আপনি বেঈমান, আপনার কলবে ঈমান নাই, তাহলে আপনাকে ঈমান হারা হয়ে এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, এজন্য জিনা ব্যভিচার এত বড় মারাত্মক অপরাধ। আমার আপনার পয়গম্বর হাদিসে পাক ইরশাদ করেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 80, বুখারী শরীফের 80 নম্বর হাদিসে আমার আপনার পয়গম্বর বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আমার আপনার পয়গম্বর বলেন কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আলামত, রাসূল কারীম বলেন কিয়ামতের আলামত হলো আইয়ুরফাল ইলমু, আল্লাহ পাক কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। ইলম থাকবে না, ইলম উঠায় নেবেন। আর আল্লাহ ইলম কিভাবে উঠাইবেন? অন্য হাদিসে পয়গম্বর বলেছেন বিকবদিল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আলেমদের মৃত্যু দিয়া দিবেন। বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। জাহিল জুহালদের, জুহালাদের সয়লাভ হয়ে যাবে, জাহিলদের সয়লাভ হয়ে যাবে। রাসূল বলেন মানুষ এদের কাছে প্রশ্ন করবে, ফতোয়া চাইবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দিবে, ভুলভাল ফতোয়া দিবে, যার কারণে নিজেরাও গোমরাহ হবে, মানুষকেও গোমরাহ করবে। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেন কিয়ামতের আলামত হলো আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। ওয়াসবুতাল জাহলু, মূর্খতার সয়লাভ হয়ে যাবে, মূর্খতার সয়লাভ হবে, মূর্খতা স্থির হয়ে যাবে। মূর্খ ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে, মূর্খ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে। বড় বড় মূর্খ, যত বড় মূর্খ তত বড় নেতা হবে। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? মূর্খরাই সমাজের নেতৃত্ব দিবে। রাসূল অন্য হাদিসে বলেছেন ওয়ায়াতাওয়ালুনা ফিল বুনয়ান, ও দোস্ত আহবাব, রাসূল বলেন ওয়াসবুতাল জাহলু, আল্লাহু আকবার, মূর্খতার সয়লাভ হয়ে যাবে। মূর্খ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে, মূর্খরাই সমাজের নেতা হবে, এরাই সমাজের নেতৃত্ব দিবে। 3 নম্বর রাসূল বলেন ওয়ায়ুশরাবাল খামরু, কিয়ামতের 3 নম্বর আলামত হলো মদ পান করা হবে, নেশাখুরি বেড়ে যাবে, গাঁজাখুরি বেড়ে যাবে। কথা বলুন সমাজে আছে না নাই? 4 নম্বর রাসূল বলেন কিয়ামতের আলামত ওয়ায়যহারুজ জিনা, যেটা আমাদের আলোচ্য বিষয়। রাসূল বলেন কিয়ামতের আলামত হলো জিনার সয়লাভ হয়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, আল্লাহু আকবার, অবৈধ সম্পর্ক বেড়ে যাবে। রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। তাহলে জিনা ব্যভিচার এগুলা হলো কিয়ামতের আলামত। জিনা ব্যভিচার বেড়ে যাওয়া মানেই হলো কিয়ামত সন্নিকটে, কিয়ামত আর বেশি দূরে না। ও দোস্ত আহবাব, কোন মানুষ যখন কোন সমাজের মধ্যে, কোন এলাকায় যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا أو الربا
ইল্লা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2402। আমার আপনার পয়গম্বর বলেন, কোন কওমের মধ্যে, কোন জাতির মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, সুদ বেড়ে যায়, রাসূল বলেন ইল্লা হাক্কু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ওই জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তিরাই কেমন যেন নিজেদের হাত দ্বারাই নিজেরাই আযাবকে টেনে নিয়ে আসে। বলেন নাউযুবিল্লাহ। জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তিরা, সুদি কারবারে লিপ্ত ব্যক্তিরাই হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, নিজেদের হাতে নিজেরাই আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে জিনা ব্যভিচারের সয়লা, রিবা সুদের সয়লা, সুদখোর সমাজে আসলে না, কথা বলো, সুদি কারবারের সয়লা হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। রাসূল বলেন, জেনে শুনে এক দিরহাম, 1 টাকা সুদ খাওয়া, রাসূল বলেন 36 বার জিনা করার চেয়েও, জেনে শুনে 1 টাকা সুদ খাওয়া, এটা হলো 36 বার জিনা করার চেয়েও মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। অন্য হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রিবার আমার আপনার পয়গম্বর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আকিলার রিবা ওয়া মুকিলাহু, সুদদাতা, সুদ গ্রহীতা, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের লেখক যেই ব্যক্তি হয়, সুদের সাক্ষী যেই ব্যক্তি হয়, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী, এই 4 শ্রেণীর মানুষের উপরে আমার আপনার পয়গম্বর লানত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল যদি লানত দেন, অভিশাপ দেন, কি বলেন, ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় আছে? কথা বলো। রাসূল তো মুস্তাজাবুদ দাওয়া। তাহলে রাসূল বলেন, যতক্ষণ না আমার উম্মতের মধ্যে ওয়ালাদুল জিনা, জারজ সন্তান, হারামজাদার আবির্ভাব, প্রচার প্রসার বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কল্যাণ থাকে। আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, অপরাধ বেড়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা রিজিকের দরজাও বন্ধ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আগের মতো বরকত এখন আর পাওয়া যায় না। এক সময় যারা এখানে গ্রামের মানুষ আমরা আছি, আমরা যারা মুরব্বীরা যারা আছি, মুরব্বী যারা আমাদের বয়সী যারা, এক সময় আমরা দেখেছি খালে বিলে মাছের অভাব ছিল না, পুকুরে মাছের অভাব ছিল না, জাল মারলেই জালের মধ্যে মাছ ভর্তি হয়ে চলে আসতো। কথা বলুন ঠিক কিনা? খালের মধ্যে মাছের অভাব ছিল না। আল্লাহু আকবার। ফসলের মধ্যে বরকতের অভাব ছিল না, ফল ফলাদির অভাব ছিল না। এখন ফলের কেজি গরিবরা খেতেও পারে না, দাম বেড়ে যাওয়ার কারণে। কিন্তু এক সময় ফল ফলাদি, ফসল, সবুজ শ্যামল এই বাংলার জমিদের মধ্যে শস্যের অভাব ছিল না, তরি তরকারির অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু যখন এই জমিদের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, গুনাহ বেড়ে গিয়েছে, তো আল্লাহ এই জাতির উপরে আযাব বাড়াইয়া দিলেন। আর আল্লাহ রিজিকের দরজা, বরকতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, যদি জনপদের মাসিদুল, যদি জনপদের লোকেরা ঈমান আনে, ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, গুনাহ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, চগলখড়ি ছেড়ে দেয়, এক কথায় সমস্ত নাফরমানি ছেড়ে দেয়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম
বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের উপরে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব। সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন যদি জিনা ব্যভিচার বন্ধ হয়, গুনাহ বন্ধ হয়, অপরাধ বন্ধ হয়। কিন্তু আপনারাই বলেন তো, বর্তমানে আমাদের সমাজে জারজ সন্তানের সংখ্যা কম না বেশি? আপনারা বলবেন যে কম, না আসলেই বেশি। আজকাল আমাদের মেয়েরা, তাদের কাছে সতীত্বের কোনো দাম নাই, মর্যাদা নাই। এক সময় তো এমন ছিল, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা প্রয়োজনে জীবন দিয়ে দিত, প্রয়োজনে জীবন দিয়ে দিত, এরপরও সতীত্ব বিলিয়ে দিত না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন দুঃখ এবং আফসোস হয়, পরিতাপের বিষয়, বর্তমানের মেয়েরা ছেলেদের সাথে মাখামাখি করতে, মেলামেশা করতে আরো আফসোস হয়। বর্তমানে আমাদের মেয়েরা হিন্দু ছেলেদের সাথেও পর্যন্ত প্রেম নিবেদন করতে, শরীর বিলিয়ে দিতেও কণ্ঠাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? যার কারণে জারজ সন্তান সমাজে বেড়ে গিয়েছে। এটা হলো একটা সাইড। আরেকটা সাইড হলো বর্তমান আমরা শরীয়তের বিধান না জানার কারণে আমাদের অনেকের ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হওয়ার পর এক পর্যায়ে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক, যত তালাক আছে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেয়। আবার এরপরে ওই স্ত্রী নিয়ে সংসার করে। কথা বলুন, আসে না? না, আমাদের কাছে এরকম ফতোয়া অনেক আসে, আমাদের কাছে এরকম ফতোয়া অনেক আসে। কিন্তু আমরা হক্কানি দেওবন্দি ওলামায়ে কেরাম যখন ফতোয়া দিয়ে দিই, 1 তালাক দেখ, 3 তালাক দেখ, একসাথে 3 তালাক দিলেও 3 তালাকই পতিত হবে, এটা হলো সঠিক ফতোয়া, এটার উপরেই ফতোয়া। কিন্তু আমাদের সমাজে নামধারী আহলে হাদিস যারা রয়েছে, এরা বলে 3 তালাক একসাথে দিলে নাকি 3 তালাক হয় না, বরং 1 তালাক। নাউজুবিল্লাহ বলবেন। 3 তালাক একসাথে দিলে 3টা হয় না, 1টা হয়। যে কথা বলবে তাকে 3টা ঘুষি মারবে, ঘুষি মাইরা বলবেন আমি তোকে 1টা মারছি। কথা বুঝেন না? ও তো বলে 3টা দিলে নাকি 1টা হয়। ও যদি আদালতে বিচার দায়ের করে আপনি বলবেন যে আমি তোমাকে 1টা দিয়েছি, কেন? কারণ তুমি বলো যে 3 নাকি 1। তাহলে তোমার কথা অনুযায়ী 3 তালাকে যদি 1 তালাক হয়, তাহলে 3 ঘুষিও 1 ঘুষি। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজকে আমাদের অনেক ফ্যামিলিতে এই সমস্ত ভুল ফতোয়ার কারণে আমরা আখিরাতের ভয় নাই, পরকালের ভয় নাই, কবরের ভয় নাই, এই ভুল ফতোয়া গ্রহণ করে অনেক ঘরের মধ্যে আজকে হারাম সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, 3 তালাক দিয়ে দিয়েছে। আবার ওই স্ত্রীকে নিয়ে সংসার করছে। ওই স্ত্রীর ঘরে যত সন্তান হবে সবগুলাই হারামজাদা, সব জারজ সন্তান। এজন্য রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে জারজ সন্তানের আবির্ভাব না হবে, বেশি না হবে, ততক্ষণ তোমরা কল্যাণের মধ্যেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যখনই তোমাদের মধ্যে জারজ সন্তান বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে একের পর এক আযাব আর গজব আসতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ও দুস্তাহবা, বর্তমানে এই সমাজে যুবকরা এই গুনাহে লিপ্ত আছে তো আছে, পাশাপাশি অনেক বয়স্ক মুরব্বীরাও এই জিনা ব্যভিচারের অপরাধ ছাড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটলে অনেক বৃদ্ধ পুরুষরাও আছে বেগানা নারীর দিকে তাকায়। কথা বলুন ঠিক কিনা? মেয়েদেরকে টাচ করার, স্পর্শ করার চিন্তা ভাবনা করে। বাসে উঠলে অনেক মুরব্বীরা আছে মেয়েদেরকে স্পর্শ করার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? এখন মুরব্বীরা মনে কষ্ট, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মুসলিম শরীফ হাদিস নাম্বার 107, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل মুস্তাকবিরুন। ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, রাসূল বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কথা বলবেন না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এদের সাথে কথাও বলবেন না, আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি, এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন শাইখুন জানি, এক নাম্বার বৃদ্ধ জিনাকারী পুরুষ। শাইখুন জানি, বয়স হয়ে গেছে, এরপরও জিনা ছাড়তে পারে না, এরপরও ব্যভিচার ছাড়তে পারে না, অশ্লীলতা ছাড়তে পারে না। শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা, যারা জাতিকে ক্ষমতায় আসার পর জাতির সাথে তামাশা করে, জাতিকে মিথ্যা মিথ্যা কথা বলে, আল্লাহু আকবার, জাতির সাথে তামাশা করে, এমন মিথ্যাবাদী বাদশা। ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, এমন মানুষদেরকে আমার আল্লাহ এই তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের সাথে কথাও বলবেন না, এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, এদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, বলেন নাউযুবিল্লাহ। এই তিন শ্রেণীর মানুষ, শাইখুন জানি, জিনাকারী বৃদ্ধ পুরুষ, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা, ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, যারা ভিক্ষা করে আবার অহংকার করে। 5 টাকা 2 টাকা দিলে অনেক সময় নিতে চায় না, কথা বলুন আসে না নাই? ভাব দেখায়, নিতে চায় না, এমন অহংকারী ভিক্ষুক যারা আছে, এদের সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে এদের সাথে আল্লাহ কথা বলবেন। ও দোস্ত আহবাব, আমরা অনেকে আছি এই জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে আছি। জিনা ব্যভিচারের মতো মারাত্মক অপরাধ আমরা করে ফেলেছি। এই জিনা ব্যভিচার তো মারাত্মক অপরাধ বিধায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কারণ এই জিনা ব্যভিচার হলো ফাহিশা, এটা নির্লজ্জতা, এটা হলো বেহায়াপনা, এটা হলো ঘৃণিত কাজ। ওয়া সাআ সাবিলা, এটা হলো মন্দ পথ। ও দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ওয়ালা তাফআলুল জিনা, তোমরা জিনা ব্যভিচার করো না, বরং আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার এত মারাত্মক অপরাধ, এত মারাত্মক অপরাধ, এই জন্য তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কেমন মারাত্মক অপরাধ! এই আয়াতের অধীনে তাফসীরে মাযহারিতে ইমাম মাযহারি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লা ইয়ালআন্না শাইখাজ জানি। রাসূল বলেন, 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন বৃদ্ধ জিনাকারী নারী পুরুষের উপরে অভিশাপ দেয়, বলেন নাউযুবিল্লাহ। 7 আসমান 7 জমিন বৃদ্ধ বয়সেও যারা জিনায় লিপ্ত হয় এদেরকে অভিশাপ দেয়। রাসূল বলেন, এরপর রাসূল যে মারাত্মক কথাটা বলেছেন যে কিয়ামতের মাঠে এই জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তিরা যখন জিনা ব্যভিচারের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন এদের লজ্জাস্থান দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, রাসূল বলেন জাহান্নামীরা পর্যন্ত এদের দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই জোরে বলেন না নাউযুবিল্লাহ। এদের লজ্জাস্থান দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এত বড় মারাত্মক অপরাধ। এজন্য আল্লাহ বলেছেন, এই জিনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না, এই জিনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না। এজন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ এই মারাত্মক অপরাধের ধারে কাছেও যেতে মানা করেছেন। ধারে কাছে কিভাবে যাওয়া হয়? চোখ দিয়ে দেখলে মনের মধ্যে খারাপ চিন্তা আসে। এই জন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেছেন,
আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2152 2152 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزنا العينين النظر وزنا اللسان المنطق واليدان تمشيان فزناهما البطش والرجلان تمشيان فزناهما المشي والفم يزني فزناه القبل লম্বা হাদিস আমার আপনার পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য জিনার একটি অংশ নির্ধারণ করে দিয়েছেন ফাজিনাল আইনাইনি আন নাজরু অতএব দুই চোখের জিনা হলো দুই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো বলেন নাউজুবিল্লাহ বেগানা নারীর দিকে তাকানো এটা হলো দুই চোখের জিনা ফাজিনাল আইনাইনি আন নাজরু ওয়াজিনাল লিসানি আল মানতিকু জবানের জিনা হলো জবান দিয়ে খারাপ কথা বলা অশ্লীল কথা বলা বেগানা নারীর সাথে কথা বলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা পরক্রিয়া নারীর সাথে কথা বলা ওয়াজিনাল লিসানি আল মানতিকু ওয়াল ইয়াদানি তাজনিয়ান রাসূল বলেন দুই হাতও জিনা করে দুই হাতের জিনা হলো দুই হাত দিয়ে টাচ করা ধরা স্পর্শ করা দুই পা জিনা করে দুই পায়ের জিনা হলো পা দিয়ে কোনো বেগানা নারীর দিকে যাওয়া রাসূল বলেন ওয়াল ফামু ইয়াজনি আল্লাহু আকবার মুখ জিনা করে ঠোঁটও জিনা করে ঠোঁটের জিনা হলো ঠোঁট দিয়ে চুম্বন করা রাসূল বলেন কানেরও জিনা আছে কানের জিনা হলো আল ইস্তিমা কান দিয়ে অশ্লীল কথা শোনা বেগানা নারীর সাউন্ড ইচ্ছা করে শোনা বেগানা নারীর সাথে কথা বলা এবং সেটা শোনা ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি নফস সব কিছু করার পর মনে মনে কল্পনা জল্পনা করে ওয়াল ফারদু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু রাসূল বলেন এবার লজ্জাস্থান এই সব কিছু করার পর হয়তো সেটাকে বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে অদুস্তাহবা তাহলে চোখের জিনা চোখ দিয়ে দেখা রাসূল সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল বলেছেন চোখ দিয়ে দেখা জবান দিয়ে কথা বলা এখন আমার যুবক ভাইয়েরা বেগানা নারীকে দেখার জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে আবার রাতের বেলায় মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে কথা বলুন ঠিক কিনা এটা চোখের জিনা আর জবানের জিনা জবান দিয়ে বেগানা নারীর সাথে কথা বলতেই থাকা অশ্লীল কথা বলতে থাকা ও যুবক ভাইয়েরা আজকে আমার যুবক ভাইয়েরা পরক্রিয়া লিপ্ত হয়ে পর নারীর সাথে লিপ্ত হয়ে রাতকে রাত চলে যায় দিনকে দিন চলে যায় ঘন্টাকে ঘন্টা চলে যায় মোবাইলের চার্জ শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না কথা বলুন ঠিক জবান দিয়ে কথা বলা পা দিয়ে হাত দিয়ে ধরা পা দিয়ে যাওয়া এগুলাই তো হচ্ছে প্রথমে দেখা হয় এরপরে কথা হয় এরপরে ধরা হয় এরপরে চুম্বন করা হয় এরপরে আলিঙ্গন করা হয় এরপরে জিনায় লিপ্ত হয় কথা বলুন ঠিক এজন্য আল্লাহ বলেছেন ইন্নাহু কানা ফাহিশা এই জিনা ব্যভিচার এটা হলো একদম অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা কেন আল্লাহ নির্লজ্জতা বলেছেন কারণ যার মধ্যে লজ্জা আছে রাসূল হাদিস পাকে বলেছেন বুখারী শরীফ হাদিস নাম্বার 9 রাসূল বলেন আল হায়া শুবাতুন মিনাল ঈমান লজ্জা এটা হলো ঈমানের অংশ অন্য হাদিস রাসূল বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা তোমার লজ্জা না থাকলে যা ইচ্ছা তুমি তাই করতে পারো ও দোস্ত আহবাব যার মধ্যে লজ্জা আছে ওই পুরুষ কখনোই বেগানা নারীর সামনে উলঙ্গ হয়ে জিনায় লিপ্ত হতে পারে না কথা বলুন ঠিক কিনা যেই নারীর মধ্যে লজ্জা আছে নিজের স্বামী ছাড়া পর পুরুষের সামনে সে তার লজ্জাস্থানকে উলঙ্গ করে প্রদর্শন করতে পারে না যেই নারীর মধ্যে লজ্জা আছে নিজের স্বামী ছাড়া পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে কাপড় খুলে জিনায় লিপ্ত হতে পারে না কথা বলুন ঠিক কিনা আজকে লজ্জা না থাকার কারণেই এই বেগানা নারীরা পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হয় পরক্রিয়ায় লিপ্ত হয় এই পুরুষগুলা ওই যুবক যে যুবকের মধ্যে লজ্জা নাই শরম নাই হায়া নাই হায়াওয়ান জানোয়ারের মতো কুকুরের মতো এরাও রাস্তাঘাটের মধ্যে চুমাচুমি করে রাস্তাঘাটের মধ্যে জিনা ব্যভিচার করুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমার সময় শেষ হয়ে গিয়েছে পরবর্তী আলোচক চলে এসেছেন যে কথাগুলো বললাম এই জিনা ব্যভিচার মারাত্মক অপরাধ জিনা ব্যভিচার সমাজ থেকে দূর করার দরকার আছে না কথা বলুন সবাই ওয়াদা করে ইনশাআল্লাহ সবাই ওয়াদা করে ইনশাআল্লাহ আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ এই জিনা ব্যভিচারের ধারে কাছেও যাব হাত নাড়ান যাব জিনা ব্যভিচার তো আমরা করবই না এটার ধারে কাছেও যাব না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন আলোচনা আরো অনেক বাকি ছিল
এ পর্যন্তই থাকলো। আমরা জিনা ব্যভিচার মুক্ত সমাজ গড়ব, নিচেরাও আমরা এই জিনা ব্যভিচার থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। নিজেদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থান হেফাজত করলে আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সহিহ তারগীব ওয়া তারহিব হাদিস নাম্বার 1901, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। তোমরা আমাকে 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো আমার পক্ষ থেকে। 6টা জিনিসের জিম্মাদারি নাও, আদমান লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার রাসূল বলেন, উসদুকু ইযা হাদাসতুম, কথা বলবে যখন সত্য কথা বলবে। ওয়াউফু ইযা ওয়াআদতুম, 2 নাম্বার যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা খেলাফ করবা না, ওয়াদা ভঙ্গ করবা না। 3 নাম্বার ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম, যখন তোমার কাছে আমানত রাখা হয় তখন তুমি আমানতের খেয়ানত করবা না, আমানত পূর্ণ করবা। 3 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানকে হেফাজত করবা। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টিকে নত রাখবা। ওয়াকুফু আইদিয়াকুম, লজ্জাস্থান হেফাজত করবা, দৃষ্টি নত রাখবা। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে খারাপ কাজে ব্যবহার করা থেকে বিরত থাকবা। রাসূল বলেন, এই 6টা জিনিসের জিম্মাদারি তোমরা যদি নাও, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করবেন, রাসূল জান্নাতে পৌঁছায় দিবেন। জান্নাতে যাওয়ার মাধ্যম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগীব ওয়া তারহিব 2410 নম্বর হাদিস রাসূল বলেন, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকরা। রাসূল কুরাইশের যুবকদের মাধ্যমে সবাইকে বলেছেন, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লা তাজনু, জিনা ব্যভিচার করো না। আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ তাকে বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 64 44, রাসূল বলেন 64 74, রাসূল বলেন, তোমরা যদি আমাকে তোমাদের 2টা জিনিসের জিম্মাদারি দাও, তোমাদের 2 চুয়াদের মধ্যবর্তী জায়গা, জবানের জিম্মাদারি দাও। জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়ে চুগলখড়ি করবা না, গালি দিবা না, আলেম ওলামার বিরুদ্ধে বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। আর তোমাদের এই লজ্জাস্থান 2 পায়ের মধ্যবর্তী জায়গা, এই লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। আদমান লাহুল জান্নাহ, রাসূল বলেন, যে আমাকে এই 2টা জিনিসের জিম্মাদারি দিবে আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা লজ্জাস্থানকে হেফাজত করব, জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।